ছাত্রছাত্রীরা তোমরা যারা লকডাউন পিরিয়ডে দীর্ঘদিন ঘরে বসে আছো, তো তোমাদের জন্য একটা মেজর প্রবলেম যে তোমাদের পঠন পাঠন বন্ধ হয়ে আছে। উদয়পুর অনেক সামাজিক সংস্থার পক্ষ থেকে তোমাদের পঠন পাঠনের জন্য, বিশেষ করে অনলাইন পঠন পাঠনের জন্য যে বিশেষভাবে উদ্যোগী হয়েছে, আমরা অনেক সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যার কারণে আজকে রাজ্যের অনেক স্টুডেন্টস উপকৃত হচ্ছে। আমরা অনলাইনে এদের ভিডিও টিচিংয়ের অ্যারেঞ্জমেন্ট করেছি। তো আমি ধারাবাহিকভাবে ক্লাস 9 এবং 10-এর হিস্ট্রি এবং পল সায়েন্স ক্লাসটা করছি। এবারের যে রিডিউস সিলেবাস রয়েছে, সেই রিডিউস সিলেবাস অনুযায়ী আমরা এবারের সিলেবাসটা কমপ্লিট করার পথে আজকে আমরা নবম শ্রেণীর ক্লাস 9-এর 3rd চ্যাপ্টার ইলেকটোরাল পলিটিক্স নিয়ে আমরা ডিসকাস করব। তো এটা এর আগেও তোমাদের ভিডিওর মাধ্যমে আমরা 1st and 2nd চ্যাপ্টার টিচিং আমি অলরেডি দিয়েছি। ইলেকটোরাল পলিটিক্স একটা কমন চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে যে সাবজেক্ট ম্যাটার রয়েছে সেটা সম্পর্কে তোমরা প্রত্যেকেই কম বেশি ওয়াকিবহাল আছো, যেটা আমাদের ইলেকশন প্রসেস। হোয়াই ডু উই নিড ইলেকশন ইন এ ডেমোক্রেসি? গণতন্ত্রে কেন অ্যাকচুয়ালি নির্বাচনের দরকার, এটা হচ্ছে মেইন সাবজেক্ট ম্যাটার। মোরওভার, এটা মেরিট ডিমেরিটস, ইলেকটোরাল কম্পিটিশনের মেরিট ডিমেরিটস, ফাংশন অফ দ্য ইলেকশন কমিশন, তারপরে ডেমোক্রেটিক প্রসেস, ডেমোক্রেটিক ইলেকশন ইন ইন্ডিয়া, এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে মূলত আমরা হাইলাইট করব। তো প্রথমত যেহেতু আমরা ইলেকশন নিয়ে আমরা ডিসকাস করব, ইলেকটোরাল পলিটিক্স, তো সেখানে হোয়াট ইজ ইলেকশন এটা আমাদের প্রথমে জানতে হবে। আমি তোমাদের বাংলা এবং ইংরেজি মাধ্যম দুই মাধ্যমে স্টুডেন্টদের স্যাটিসফাইড করার জন্য চেষ্টা করব। তো প্রথমত হোয়াট ইজ ইলেকশন, নির্বাচন কি? Election is a mechanism by which people can choose their representatives at regular intervals, and they can change their representatives through election in a certain period of time. It's called election. জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করার জন্য নির্দিষ্ট সময়ান্তর যে ভোটের ব্যবস্থা করা হয় সেটাই হচ্ছে ইলেকশন। এবং সেই ইলেকশনের মাধ্যমে গণতন্ত্রে শাসক যেমন ক্ষমতায় আসে, শাসক গোষ্ঠী যেভাবে ক্ষমতায় আসে কোনো পলিটিক্যাল পার্টি, তেমনি আবার যারা শাসন ক্ষমতায় ছিল তারা চলে যেতে পারে। দ্যাট ইজ দ্য ডেমোক্রেটিক প্রসেস। তো ইলেকশন কিন্তু আমাদের দেশে জেনারেল ইলেকশন হচ্ছে, আবার মিড টার্ম ইলেকশন হচ্ছে, বাই ইলেকশন হচ্ছে, বিভিন্ন ধরনের ইলেকশন হয়, যেটা সেন্ট্রাল পার্লামেন্টারি ইলেকশন হচ্ছে, আবার সেখানে স্টেটে অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছে, বিভিন্ন ধরনের ইলেকশন হচ্ছে। তো কখন আমাদের মিড টার্ম ইলেকশনটা হচ্ছে? মিড টার্ম ইলেকশন হচ্ছে ইফ লোকসভা অর এনি স্টেট অ্যাসেম্বলিজ ইজ ডিসলভড বিফোর দ্য এক্সপায়ারি অফ ইটস টার্ম অ্যান্ড ইলেকশন আর হেল্ড টু কনস্টিটিউট এ নিউ হাউস ইজ কল্ড অ্যাকচুয়ালি মিড টার্ম ইলেকশন। যখন আমাদের নির্বাচিত লোকসভা বা রাজ্য বিধানসভার মেয়াদ পূর্ণ হওয়ার আগে কোনো কারণে সেটা ভেঙে যায়, ডিসলভ হয়ে যায়, তখন যে মধ্যবর্তী নির্বাচন হয় সেটাকে বলা হয় মিড টার্ম ইলেকশন। এছাড়া বাই ইলেকশন রয়েছে, যেখানে কোনো ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি ইফ এ রিপ্রেজেন্টেটিভ ফ্রম এ কনস্টিটিউয়েন্সি ডাইস while in office or resign from his post for any reasons, and an election was held in that particular constituency, such election is called by-election. যখন কোনো কনস্টিটিউয়েন্সির কোনো কেন্দ্রের, সেটা লোকসভা হতে পারে, বিধানসভা হতে পারে, তার যে নির্বাচিত প্রতিনিধি তার যদি মৃত্যু হয় অথবা ব্যক্তিগত কোনো কারণে সে যদি পদত্যাগ করে, যে কোনো কারণে, তাহলে সেই কনস্টিটিউয়েন্সিতে যে নির্বাচনটা হচ্ছে সেটা হচ্ছে বাই ইলেকশন। ইলেকশন, জেনারেল ইলেকশন, মিড টার্ম ইলেকশন, বাই ইলেকশন, আমাদের বিশেষ করে ইন্ডিয়াতে আমরা এই 3 ধরনের নির্বাচন পদ্ধতি আমরা দেখছি। এখন নির্বাচন কেন প্রয়োজন, এটা ভাইটাল পয়েন্ট। নির্বাচন না হলে কি হতো? অটোক্রেটিক রুলিং সিস্টেম যেখানে রয়েছে, যেখানে কিংশিপ রয়েছে, সেখানে তো ইলেকশন হচ্ছে না। তো ডেমোক্রেসি যেখানে, যেখানে পিপল আর দ্য সোল অথরিটি টু ইলেক্ট দ্য গভর্নমেন্ট after a certain period,
তো সেখানে ইলেকশন কিন্তু মোস্ট এসেনশিয়াল। যে আমাদের দেশ পরিচালনার জন্য, সরকার গঠন করার জন্য নির্বাচন প্রয়োজন। ইন ডেমোক্রেসি টু ফর্ম গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু দ্য পিপল উইলস, জনগণের ইচ্ছায় সরকার গঠন করার জন্য, অ্যান্ড টু মেক ল ইন দ্য পার্লিয়ামেন্ট উই নিড ইলেকশন, or election is needed in a democracy. এছাড়া পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার অ্যানাদার কজ, শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর যেটা, তার জন্য দরকার নির্বাচন। এছাড়া রয়েছে ইট ইজ দ্য বেস্ট মেথড অফ রিজলভিং দ্য স্ট্রাগল ফর পাওয়ার, ক্ষমতার লড়াই যেটা হচ্ছে সেখানে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেটা যদি নির্দিষ্ট করা হয় তাহলে কিন্তু সেখানে যে অরাজকতা যেটা হয়, এনার্কি যেটা হয়, পলিটিক্যাল এনার্কি বা ইনস্টেবিলিটি, সেটা থাকবে না। এছাড়া পলিটিক্যাল পার্টি ক্যান রিচ দ্য মেসেজ, দেয়ার প্রোগ্রাম, দেয়ার আইডিওলজি টু দ্য পিপল থ্রু ইলেকশন ক্যাম্পেইন। নির্বাচনে যে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে তাদের বক্তব্যগুলি, তাদের দলের আইডিওলজি, দলের কর্মসূচি, সেগুলি ইলেকশনের মাধ্যমে, ইলেকশন ক্যাম্পেইনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, যার কারণে জনগণ, পিপল ক্যান ডিসাইড, পিপল ক্যান সিলেক্ট দেয়ার ক্যান্ডিডেট ইন ইলেকশন। টু প্রিভেন্ট অটোক্রেসি, ইন্টারনাল রেভিলিয়ন অ্যান্ড ভায়োলেন্স ফর পাওয়ার, নির্বাচন ছাড়াও জোর করে ক্ষমতা দখল করা হয়। তোমরা প্রিভিয়াস চ্যাপ্টারে, ফার্স্ট এন্ড সেকেন্ড চ্যাপ্টারে তোমরা লক্ষ্য করেছো যে ডেমোক্রেসির আপ অ্যান্ড ফল, যে গণতন্ত্রের উত্থান এবং পতন আমরা দেখেছি। তো এই যে উত্থান পতন, সেখানে আমরা কি দেখেছি যে অটোক্রেটিক রুলাররা, মিলিটারিরা শাসন ক্ষমতা দখল করছে, সেটাকে প্রিভেন্ট করা যায়। রুলিং পাওয়ার, রুলিং যারা গভর্নমেন্টে যারা থাকে, ইফ দে বিকেম দ্য অটোক্রেটিক, পিপল ক্যান ট্রাই টু চেঞ্জ দ্য রুলার থ্রু দ্য ইলেকশন, বাই ইলেকশন, আফটার ইন্টারভেল অফ টাইম। দ্যাট ওয়াজ ওয়াই ইলেকশন ইজ নিডেড ইন এ ডেমোক্রেসি। গণতন্ত্রে এই জন্য নির্বাচনের দরকার, আমাদের সরকার গঠন করার জন্য, দেশের জন্য পরিবর্তিত পরিস্থিতিতে আইন কানুন তৈরি করার জন্য, শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর করার জন্য, পলিটিক্যাল পার্টির আইডিওলজি, প্রোগ্রাম এবং তাদের মেসেজগুলিকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, অটোক্রেটিক রুলিংকে প্রটেক্ট করার জন্য, স্বৈরতন্ত্রকে প্রতিহত করার জন্য একটা নির্দিষ্ট সময় অন্তর গণতন্ত্রের নির্বাচন অত্যন্ত প্রয়োজন। এই হলো আমাদের কেন আমাদের নির্বাচন প্রয়োজন। কিন্তু সেকেন্ড যে কোশ্চেনটা আমাদের মনে আসবে সেটা হচ্ছে হোয়াট মেক্স অ্যান ইলেকশন ডেমোক্রেটিক। অ্যাকচুয়ালি কি কি স্টেপ আমরা যদি গ্রহণ করি তাহলে নির্বাচনটা ডেমোক্রেটিক হবে, গণতান্ত্রিক হবে, বা এটা সবার জন্য গ্রহণযোগ্য হবে। তো এটা আর একটা ভাইটাল। নির্বাচন শুধু হলেই হবে না, বাইফোর্স কেউ যদি পাওয়ার সিজ করে, নির্বাচন হলো জনগণকে থ্রেট করে বিভিন্ন রিগিং এর মাধ্যমে, ওর পিপলকে ম্যানিপুলেটিং, মানি অ্যান্ড মাসেল পাওয়ার দ্বারা ম্যানিপুলেটিং এর মাধ্যমে ইলেকশন হচ্ছে, দ্যাট ওয়াজ নট অ্যাকচুয়ালি ডেমোক্রেটিক ইলেকশন। তো ডেমোক্রেটিক ইলেকশন আমরা কাকে বলবো, বা অ্যাকচুয়ালি হোয়াট আর দ্য প্রি কন্ডিশন ফর ডেমোক্রেটিক ইলেকশন, গণতান্ত্রিক যে নির্বাচন তার জন্য আমাদের কি কি শর্ত প্রয়োজন। একটা অটোনমাস ইলেকশন কমিশন ইজ নিডেড টু কন্ডাক্ট দ্য ইলেকশন। নির্বাচন, স্বশাসিত নির্বাচন কমিশন প্রয়োজন, সরকারের অধীন নির্বাচন হতে পারবে না। টু রিজলভ দ্য ডিসপুট ডিউরিং দ্য ইলেকশন, এ জুডিশিয়ারি সিস্টেম ইজ নিডেড, এন অর্গান অফ জুডিশিয়ারি ইজ নিডেড। নির্বাচনে যদি অবৈধ কার্যকলাপ হয় তার সুষ্ঠু বিচার করার জন্য একটি অটোনমাস জুডিশিয়ারি সিস্টেম আমাদের প্রয়োজন। দেয়ার মাস্ট বি আপডেট ভোটার লিস্ট, সেখানে যারা নতুন ভোটার হচ্ছে, যারা বৈধ ভোটার হচ্ছে, তাদের যাতে ভোটিং রাইট তারা যাতে এক্সারসাইজ করতে পারে, সেই জন্য একটা আপডেট ভোটার তালিকা প্রয়োজন। একটা নির্দিষ্ট সময়কে বেঁধে দিয়ে সেই সময়ের মধ্যে যারা ভোটার হবে তাদেরকে ভোটিং রাইটস প্রোভাইড করার জন্য অপরচুনিটি দিতে হবে। ক্যান্ডিডেট প্রেফার বাই দ্য পিপল শুড বি গেট ইলেক্টেড, জনগণ যাকে পছন্দ করছে সে যাতে নির্বাচিত হতে পারে সেটা নিশ্চিত করতে হবে, তো এনশিওর করতে হবে সেটাকে আমাদের। কেন আমরা দেখেছি ইলেকশনে জনগণ যাকে চাইছে বা পাবলিক ওপিনিয়ন
যে যার ফেভারে আছে। অনেক সময় দেখা যায় বিভিন্ন দেশে দেখা গেল বিফোর ইলেকশন যে পোলগুলি মানে পাবলিক পোলগুলি হলো বিভিন্ন মিডিয়াতে, দেখা গেছে জনমত দেখা গেছে একদিকে, কিন্তু ইলেকশনের পরে রেজাল্ট দেখে অন্যরকম। এই যে বিষয়গুলি হচ্ছে, দ্যাট ইজ সেখানে কোনো মিসইউজ হচ্ছে কোনো কিছু, তো সেটা যাতে না হয়। গণতান্ত্রিক ইলেকশনের জন্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দরকার। হ্যাঁ, তো প্রত্যেকটা কন্টেস্ট করার জন্য সেরকম এনভায়রনমেন্ট প্রয়োজন। টু রিজলভ দ্য ইলেকটোরাল ডিসপুট, আমরা আগেই বলেছি জুডিশিয়াল সিস্টেম ইজ নিডেড। দেয়ার মাস্ট বি আপডেট ভোটার লিস্ট। ইলেকশন মাস্ট বি হেল্ড রেগুলার ইন্টারভ্যাল অফ টাইম। নির্বাচন একবার হলো আর এই জীবনে হবে না সেটা নয়, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্বাচন করতে হবে, যাতে জনগণ তার ইচ্ছাই সরকার গঠন করতে পারে। এট এ গ্ল্যান্স আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে অটোনমাস আমাদের ইলেকশন কমিশন দরকার টু কন্ডাক্ট দ্য ইলেকশন, টু সেটেল দ্য ডিসপুট। জুডিশিয়ারি সিস্টেম ইজ নিডেড। Moreover, update voter list is needed. Free and fair election situation is needed. এছাড়া ক্যান্ডিডেট প্রেফার বাই দ্য পিপল শুড গেট ইলেক্টেড। যাদের জনগণ যাদেরকে পছন্দ করছে তারা যাতে নির্বাচিত হতে পারে তার জন্য ব্যবস্থা করতে হবে। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ যেটা আমরা বলি, যে সার্বিক প্রাপ্তবয়স্কের যে ভোটিং রাইট সেটাও সুনিশ্চিত করতে হবে। তো আপডেট ভোটার লিস্টের মাধ্যমে সেটা এনশিওর করা যায়। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ, যে আমরা নির্বাচন কাকে বলে, কেন নির্বাচন প্রয়োজন, কিন্তু নির্বাচন প্রয়োজন কেন সেটা আমরা ডিসকাস করলাম। কিন্তু নেক্সট আমরা যেটা এখন ডিসকাস করলাম সেটা হচ্ছে যে কোন ধরনের নির্বাচনকে আমরা গণতান্ত্রিক নির্বাচন বলতে পারি, বা গণতান্ত্রিক নির্বাচনের জন্য ডেমোক্রেটিক প্যাটার্ন অফ ইলেকশন এর জন্য হোয়াট স্টেপস উই শুড টেক ফর দ্য ডেমোক্রেটিক ইলেকশন, বা হোয়াট স্টেপ ইজ নেসেসারি ফর দ্য ডেমোক্রেটিক ইলেকশন। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হতে পারে পলিটিক্যাল সায়েন্সে। তো ইলেকশন আমরা বলছি যে ডেমোক্রেসিতে ইলেকশন ইজ এসেনশিয়াল। ইলেকশনের জন্য ইলেকশনের বিভিন্ন স্টেপগুলি যদি আমরা দেখি, ইলেকশন কমিশন যখন ইলেকশন ডিক্লেয়ার করে, হ্যাঁ, তো নমিনেশন ইনভাইট করে, নমিনেশন স্ক্রুটিনি করে, আফটার স্ক্রুটিনি, বিফোর দ্য পোল ডেট অফ দ্য ইলেকশন যে পিরিয়ডটা থাকে, ম্যাক্সিমাম টাইম সেটা 15 ডেজ থাকে, এটা থাকে ক্যাম্পেইনিং ফ্যাসিলিটিস ফর দ্য পলিটিক্যাল পার্টিস। 15 দিনের মতো সময় দেওয়া হয় ইলেকশন ক্যাম্পেইনিং এর জন্য। এটা একটা প্রসেস। আফটার ক্যাম্পেইনিং পোলিং হচ্ছে, পোলিং এর পরে ইফ নেসেসারি রিপোলিং হচ্ছে, রিপোলিং এর পরে ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট হচ্ছে। এটা হচ্ছে নির্বাচন প্রক্রিয়া। এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকশন ক্যাম্পেইন, যেটা ইলেকশন ক্যাম্পেইনের উপর ডিমেরিটস অফ দ্য ইলেকশন ক্যাম্পেইনিং ইন এ ডেমোক্রেসি। ইলেকশন ক্যাম্পেইনিং এর মেরিটসও রয়েছে, ডিমেরিটসও রয়েছে। আমরা প্রথমে ডিমেরিটসটা আলোচনা করব, তারপরে আমরা মেরিটটা আলোচনা করব। মেরিটটা অনেকটা আমাদের হোয়াই ইউ নিড ইলেকশন, এটার মধ্যে মেরিটটা কিছুটা রিফ্লেক্স করেছে, সেই কারণে আমি ডিমেরিটসটাকে হাইলাইট করতে চাইছি। তো ডিমেরিটসটা কি, প্রথমত আমরা যদি ডিসকাস করি পয়েন্ট ওয়াইজ, তাহলে আমরা বলবো ইট ক্রিয়েটস এ সেন্স অফ ডিসইউনিটি অ্যান্ড ফ্যাকশনালিজম ইন লোকালিটি। এটা ঠিক যে বিভিন্ন লোকালিটিতে মানুষ দলগতভাবে, আদর্শগতভাবে ডিভাইডেড হয়ে যায়, যাকে আমরা সেন্স অফ ডিসইউনিটি বলছি, যাকে আমরা ফ্যাকশনালিজম বলছি। আমাদের সোসাইটির যে ইউনিটটা, এটা কিছুটা ইলেকশনকে কেন্দ্র করে কিছুটা ডিভাইডেড হয়ে যায়। ফ্যাকশনালিজম আসে, ডিসইউনিটি তৈরি হয়। দ্যাট ইজ দ্য ডিমেরিটস অফ দ্য ইলেকশন ক্যাম্পেইনিং। অর্থাৎ একই পাড়ার মধ্যে কেউ এই দলের পক্ষে, কেউ ওই দলের পক্ষে প্রচার করছে, এরকম সিন আমরা দেখতে পাই। নেক্সট, political parties and leaders open level allegation against the another leader of the another parties each other। যে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলি বা বিভিন্ন ক্যান্ডিডেট একে অপরের বিরুদ্ধে নানা রকমের এলিগেশন নিয়ে আসে, যার কোনো জাস্টিফিকেশন থাকে না, এরকমও এলিগেশন নিয়ে আসে। হ্যাঁ, তো এটা ইলেকশন ক্যাম্পেইনিং এর ওয়ান অফ দ্য মোস্ট ডিমেরিটস, যে কোনো ভদ্রলোকের বিরুদ্ধে এইভাবে যদি রং এলিগেশন আনা হয়, তো এটা অ্যাকচুয়ালি গণতন্ত্রের পক্ষে সেটা শুভ নয়। যার কারণে ওপেন ইউজ ডার্টি ট্রিক্স টু উইন ইলেকশন। ইভেন যে ক্যান্ডিডেট এবং পলিটিক্যাল পার্টিরা মাঝে মধ্যে নোংরা খেলায়ও মেতে উঠে নির্বাচন, শুধু নির্বাচন জেতার জন্য। তো এটা ডেমোক্রেটিক ইলেকশনে যে ক্যাম্পেইনিং, তার একটা বড় ডিমেরিটস। এছাড়া রয়েছে যে গুড পিপল হু উইশ টু সার্ভ দ্য কান্ট্রি ডু নট এন্টার
দিস এরিনা অফ আনহেলদি কম্পিটিশন। এরকম আমাদের সোসাইটিতে অনেক ভদ্রলোক আছে যারা দেশের জন্য কাজ করতে চান, কিন্তু এই ধরনের আনহেলদি সিচুয়েশনে, যেখানে এগেনস্টে রং এলিগেশন করা হচ্ছে, যেখানে ডার্টি ট্রিক্স হচ্ছে, এই ধরনের এনভায়রনমেন্টে অনেকে আসতে চান না। এগুলি হচ্ছে ডিমেরিটস অফ দ্য ইলেকশন ক্যাম্পেইনিং। এটা আমরা হামেশাই দেখতে পাই যে ইলেকশনের আগে এগুলি হয়ে থাকে। আফটার ইলেকশন আবার আমরা দেখি সব ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু বিফোর ইলেকশন এই যে ইলেকশন হচ্ছে, ডার্টি ট্রিক্স হচ্ছে, তারপরে একে অপরের বিরুদ্ধে কথা বলছে আননেসেসারি, যেগুলির কোনো এভিডেন্স নেই, এগুলি ইলেকশন ক্যাম্পেইনিং এর অ্যাকচুয়ালি সবচেয়ে ডিমেরিটস। আর মেরিটস হচ্ছে এটা ইলেকশন আমাদের যেটা দরকার, যে এখানে অ্যাকচুয়ালি কমিটমেন্ট করে পলিটিক্যাল পার্টি, তাহলে ইলেকশন ক্যাম্পেইনিং এ দে কমিটেড টু দ্য পিপল ফর সার্ভিং দেম। যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি জনগণকে কি কি ধরনের সাহায্য সহযোগিতা করবে তারা যদি পাওয়ারে আসে, সেটা তারা ক্যাম্পেইনিং এর মাধ্যমে তুলে ধরে। তাছাড়া মোস্ট অফ দ্য পলিটিক্যাল পার্টিস রিচ টু দ্য পিপল টু দেয়ার প্রোগ্রাম আইডিওলজি, and as a result people became politically educated. মানুষ কাকে ভোট দেবে তার ক্যাম্পেইনিং এর মাধ্যমে বিভিন্ন দলের মতামত শোনার পরে they can decide which candidate would be favorable. Then আমরা যেটা নিয়ে আমরা বলতে পারি, political parties has equal opportunities and freedom to raise voice and to form government. ডেমোক্রেসিতে প্রত্যেকেরই ক্যাম্পেইনিং এ ইকুয়াল অপরচুনিটি থাকে এবং প্রত্যেকেরই ক্ষমতা দখল করার জন্য সমান সুযোগ দেওয়া হয়। তো এটা ইলেকশন ক্যাম্পেইনিং এর মাধ্যমে সেটাকে এনশিওর করা হয়। এই সিস্টেম যদি না থাকতো তাহলে পিপল মে বি ম্যানিপুলেটেড বাই মানি পাওয়ার অ্যান্ড মাসেল পাওয়ার। তো এগুলি হচ্ছে আমাদের তাছাড়া মেরিটস। এছাড়া আমাদের ইলেকশন ক্যাম্পেইনিং অলসো নিডেড ফর দ্য সার্ভিস অফ দ্য পিপল, যে জনগণের জন্য যে সেবা, সেটার জন্য ইলেকশন ক্যাম্পেইনিং থাকতে হবে। কারণ জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেটা এনশিওর করতে হবে। আমরা ফার্স্ট পার্টে এই পর্যন্ত ডিসকাস করলাম, আমি সেকেন্ড পার্টে এটা চ্যাপ্টারটা বড় ফার্দার ডিসকাস করব। ধন্যবাদ সবাইকে।